আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকাল সকাল বের হয়ে আমি লাইটগুলো পরিবর্তন করতে দোকানে নিয়ে যাচ্ছিলাম। আমি লাইটগুলো কাটে গিয়েছি। তারপর আমার বন্ধু সিয়ামের বাসায় চলে আসি। তার কাছে কিছু রানিং ডিম পাড়া কোয়েল পাখি ছিল, সেগুলো আনার জন্য। আগের ভিডিওতে আপনাদেরকে আমি বলেছিলাম যে আমার যে কোয়েল পাখিগুলো ছিল তার মধ্যে বেশিরভাগই অসুস্থ হয়ে এবং বিড়াল হানা দিয়ে খেয়ে ফেলেছে। তাই ভাবলাম রানিং ডিম পাড়া কোয়েল পাখি আমি তার কাছ থেকে নিয়ে আসি। যেহেতু এখানে ছাড়ে পালে তাই পাখিগুলো খুব সুস্থ এবং ভালো আছে। এখানে যতগুলো পাখি আছে সবগুলা পাখি আমি নিব, কারণ আমার জন্যই মেনলি বড় করা হয়েছে এই জায়গাটাতে। সকালবেলা যেহেতু আমি গিয়েছিলাম তাই আমি যাওয়ার পরেই সে পাখিগুলোকে খাবার দিয়েছিল। এই পাখিগুলোর বয়স 60 দিন প্লাস। মেনলি খাবার এবং পানি ঠিকমতো দেওয়ার জন্য আমি এগুলোকে খাঁচায় রাখবো দেখে নিয়ে যাচ্ছি। আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সামনে আমাদের আরো পাখির বাচ্চার প্রোডাকশন করতেছি, তাই যাদের লাগবে তারা আমাদেরকে ইনবক্সে অবশ্যই নক করবেন। তারপরে আমি সবগুলা পাখিকে আমার খাঁচায় তুলে নিলাম এবং এক একটা খাঁচায় আমি 25টা করে পাখি দিয়েছিলাম। আমি বেশি পাখি দিইনি যাতে ওদের সমস্যা যাতে না হয়, এই জন্য আমি বেশি পাখি করে দিই নাই। তারপরে ধরে আমরা অটোতে তুলতেছিলাম। যাদের যাদের 10 দিন বয়সী পাখির বাচ্চা এবং 30 দিন বয়সী পাখির বাচ্চা লাগবে তারা অবশ্যই আমাদেরকে নক করবেন। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে পাখি রয়েছে আপাতত। আমি সুন্দর করে এগুলোকে বসায় রাখতেছিলাম যাতে কোনো ধরনের অসুবিধা যাতে না হয়। পাখিগুলোর ওয়েট ভালো ছিল। যেহেতু আমরা ডিম কিনে বাচ্চা উৎপাদন করতাম আগে, এখানে ডিম কেনার জন্য আলাদা করে বেশি টাকা দেওয়া লাগতো। তাই নিজের বীজ ডিম থেকে যেন আমরা নিজেরাই পাখি উৎপন্ন করতে পারি, এই জন্যই মেনলি নেওয়া আসলে। তারপরে আমি এগুলো নিয়ে সুন্দর করে অটোতে বসে বাসায় চলে যাচ্ছিলাম। মাঝখানে আমি নিজেকে একটু পাট নিলাম আর কি, দেখলাম রাস্তা খারাপের জন্য অনেক ঝুঁকতেছে। তারপর আমি বাসায় চলে আসি এবং পাখিগুলোকে খাবার এবং পানি দিই এবং তার খুব সুন্দর করেই পাখিগুলো চলাফেরা করছিল। খাঁচা দেওয়ার পরও বিড়াল এত পরিমাণে হানা দিচ্ছিল, আসলে অনেক কষ্ট লাগতেছিল পাখিগুলো যখন তারা খাই ফেলতেছিল। তাই ভাবলাম নেটিং ব্যবস্থা করি। তারপর আমি চলে গেলাম আরো জাল নেট কেনার জন্য। প্রতিদিনই এত সিকিউরিটি দেওয়ার পরও কোনো না কোনো ভাবেই বিড়াল খাচ্ছিলই। তাই আমি প্লাস্টিকের নেটগুলো আরো কিনতে গেলাম। এই নেটগুলো কিনে আমি চলে যাচ্ছিলাম আমার খাবারের দোকানের কাছে। অলমোস্ট খাবার আমার শেষের দিকে, তাই ভাবলাম খাবারটা নিয়ে বাসায় যাই। আমি প্রতিবারই 10 কেজি করে খাবার নিই, এবার 15 কেজি খাবার নিলাম। খাবার নেট জাল নিয়ে আমি চলে যাচ্ছি বাসার দিকে। তো এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।